চেয়ারম্যান সহ সরকারি কর্ম কমিশন পিএসসির অন্য সদস্যরা পদত্যাগ করেছেন। মঙ্গলবার 8 অক্টোবর বিকেলে তারা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান। পদত্যাগ করা সদস্যরা হলেন সাবেক জ্যেষ্ঠ সচিব ফয়েজ আহমদ, সাবেক অধ্যাপক উত্তম কুমার সাহা, সাবেক জ্যেষ্ঠ সচিব মাহমুদুর রহমান, সাবেক সচিব নাজমানারা খাতুন, সাবেক নির্বাহী পরিচালক জাহিদুর রশিদ, অধ্যাপক মুবিনা খন্দকার, অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক জ্যেষ্ঠ সচিব কে.এম. আলী আজম, সাবেক সচিব খলিলুর রহমান, মাওশির সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। তবে 3 জন সদস্য এখনও পদত্যাগপত্র জমা দেননি। তারা হলেন সাবেক জ্যেষ্ঠ সচিব হেলাল উদ্দিন আহমেদ, সাবেক সচিব ও.এন. সিদ্দিকা খানম ও সাবেক অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম। এ সপ্তাহের মধ্যেই পিএসসির সংস্কার দাবি করে চাকরির পরীক্ষাগুলো শুরু করার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। গত শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ দাবি করেন তিনি। সার্জিস বলেন, এ সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরি প্রত্যাশীদের চাকরির পরীক্ষাগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক, তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না। পিএসসি মূলত বিভিন্ন সরকারি চাকুরি ও পদে নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠিত একটি সাংবিধানিক সংস্থা। সংস্থাটি সরকারি কর্মচারীদের পদোন্নতি, পদায়ন, বদলি, শৃঙ্খলা ও আপিলের মতো বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তৌহিদুর রহমান নিশান, ডেস্ক রিপোর্ট, সমকাল।